أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون. তো আমরা আলোচনা এই পর্যন্ত আইছে সূরা ফাতিহার থেকে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব থেকে আলোচনা হইব। সূরা ফাতিহার মধ্যে আমরা সিরাতে মুস্তাকিমের সন্ধান চাইতে গিয়া আল্লাহর কাছে এইভাবেই চাইছিলাম সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, রাস্তা এই সমস্ত মহাপুরুষ সকল যারা উপরে আল্লাহ তাআলার বিশেষ পুরস্কার হয়েছে, এই হইল এক গ্রুপ। তারপরে মাগযুব আলাইহিম আর দাল্লিনের রাস্তা থেকে আমরা আল্লাহর কাছে ফানা চাইছিলাম, তিন গ্রুপ, মুনআম আলাইহিম, মাগযুব আলাইহিম, দাল্লিন। সূরা বাকারার প্রথম এই দুই রুকুর মধ্যে এই তিন গ্রুপেরই সিফাতি, নেসারি, কালচারি মানে গুণবাচক পরিচয় দেওয়া হয়েছে, পরিপূর্ণভাবে মডেল পেশ করা হয়েছে। তো প্রথম খালিস মুমিন মুত্তাকি যারা, তার পরিচয় দেওয়া হয়। এই সূরা বাকারার আসল মওযু, যেটারে অমুদ হওয়া যায়, মূল আলোচ্য বিষয় পুরা আড়াই ফাড়া যে বিষয়েই আলোকপাত করব, বিষয়টারে পরিষ্কার করে তুলব, তা হইল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের প্রমাণ আর কোরআন যে আল্লাহর কিতাব, এটার ইসবাত। তো প্রথমেই আলিফ লাম মিম যালিকাল কিতাব, ये किताब इलाही है, আল্লাহর কিতাব, আল্লাহর কালাম, আল্লাহর পক্ষ থেকে নাজিল হইছে যে এর মধ্যে কোনো সন্দেহ নাই, লা রাইবা ফীহি আন্নাহু মুনাজ্জালুম মিনাল্লাহ। তারপরে হুদাল লিল মুত্তাকিনের মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আসলে সান্ত্বনা দেওয়া হয়, আর বাস্তবে খারা ইমান আনবো, ইসলাম গ্রহণ করবো, ইহকাল পরকাল কামিয়াব হইব, এরা চিত্র আঁকা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে এইভাবে সান্ত্বনা দেওয়া হইতেছে যে এই কিতাব তো কালামে ইলাহি, মুয়াসসির বা আজমত অনেক কিছু তার মাঝে আছে, তবে এই কিতাবটা কি উপকৃত হইব যারার মধ্যে একেবারে নিম্ন স্তরে নূরে হেদায়ত, নূরে বসিরত, যেটা জন্মগত ভাবে সবরেই দেওয়া হয়, কাফির মুশরিক মুমিন যা আছে সবরে দান করা হয়, ফিতরতর যে নূর, এটা যারা মোটামুটি ঠিক আছে, যারা এইটারে কাজে লাগাইতে চায়, এর মাধ্যমে আরো অগ্রসর হইতে চায়, তারাই উপকৃত হইব। বিশ্বের মধ্যে যদি উৎপাদন ক্ষমতা থাকে না, যতই আপনি বালা করি রৌখার শাসন দেউকা খামাইতো না, গাছ উঠত না। নূরে বসিরত, নূরে হেদায়ত, নূরে ফিতরত যারার মাঝে এখনো আছে নিবু নিবু অবস্থায়, এরা যদি কোরআন ওহির আলো গ্রহণ করে, ওহির স্পর্শ হয়, সব কিছু সুন্দর হইয়া যাইব। নূরুন আলা নূর ইয়াহদিল্লাহু লিনূরিহি মান ইয়াশা। হুদাল লিল মুত্তাকিনের মধ্যে মুত্তাকিন যারা আমরা যেটা মনে করি, আর মুত্তাকি বলতে যে পুরস্তর যারা ইমান মজবুত, নামাজ আছে, হজ যাকাত আদায় করে, ইনফাক ফি সাবিলিল্লাহ, আর এই তাকওয়া পরহেজগারি, এইটা বোঝানি হইছে না। এটা যদি মুত্তাকিনের মধ্যে আমরা যদি এই মুত্তাকি বুঝি, যে সাধারণত মুত্তাকি হইলে আমরা যেটা বুঝিয়ে থাকি খুব নেককার আল্লাহওয়ালা, তো প্রশ্ন হইব, অনেক প্রশ্ন হইব যে কোরআন যদি শুধু মুত্তাকির লাগি হেদায়াত হইয়া থাকে,
তাহলে আসল তো প্রয়োজন আছে যারা কাফির মুশরিক ফাজিল পাপী গুনাহগার তার হেদায়েতর লাগে কোন কিতাবের প্রয়োজন আছে। এই কিতাব তো শুধু মুত্তাকি হকল লাগে। এক প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন, মুত্তাকি যারা আমরা মনে করি এই তো পরে যে চিত্র আঁকা হয়েছে ঈমান বিল গায়ব, ইকামতে সালাত, ইনফাক ফি সাবিলিল্লাহ, আখিরাতের উপরে ইয়াকিন, এইগুলা তো মুত্তাকি হকল আছেই। কোরআনে আবার তারা কোন জিনিসের হেদায়েত দিত যেটারে পাওয়া যায় আরবিতে তাফসীরে হাসিল, তার মধ্যে তো এইগুলা আছে। কোরআনে আবার কোন জিনিস তারা দান করবো? অনেক প্রশ্ন হয়। এই সমস্ত প্রশ্নটা কি বাসান্লার গিয়ে মুত্তাকি দ্বারা একেবারে প্রথম স্তরের তাকওয়া যেটা নূরে ফিতরতের নূর ভিতরে আছে নিগুনিগ অবস্থায় কোরআনে এরারই আপিল করব টানবো। কোরআনের আলোর মাধ্যমে এরা প্রকৃত মুমিন মুত্তাকি সিদ্দিক শুহাদা সালেহ হয়ে যাবে। আর যার ভিতরে নূরে ফিতরত বা এই আলোটাই নেই, নিভে গেছে, এটা কিন্তু আর কিছুরই আশা করা যায় না। হুদাল লিল মুত্তাকিন, মুনআম আলাইহিম খারাপ তার সিফাতি পরিচয় মডেল পেশ করা হয়। নূরে ফিতরতের মাধ্যমে যারা এই কিতাবে এলাহি মানিয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী চলা শুরু করব, ভিতরে যে নূরে ফিতরত আছে আল্লাহর দেওয়া নূর, এই যে ঈমানের রূপে আত্মপ্রকাশ করব, একটা গাছ হয়ে যাইব। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা গায়বের উপরে ঈমান আনে। গায়ব বলতে আমরা কি বুঝি? আমরা তো বুঝি গায়ব মানে অদৃশ্য, যেটা আমরা সামনে নাই, চোখে দেখা যায় না, কানে শোনা যায় না, দিল দিয়ে বোঝা যায় না। এইগুলোই মানে হালকা। তো গায়বের উপরে যারা ঈমান আনে এটা কি বোঝানি হয় বিষয়টা? যারা শুধু চোখে দেখিয়া, কানে শুনিয়া বা খবর পড়িয়া কোন জিনিস মানে বিশ্বাস করে উপলব্ধি করতে চায়, শুধু এরারে বোঝানি হবে। যারা নিজের আকলরে নূরে ফিতরতে বিবেকে কাজে লাগায়, যে সমস্ত জিনিস সব দ্বারা দেখা যায় না, কান দ্বারা শোনা যায় না, কিন্তু আকলে ধরে, জ্ঞানে ধরে, এইগুলাও তারা বিশ্বাস করে, এইগুলার উপরেও তারা ঈমান আনে। কিছু মানুষ আছে শুধু জড় পদার্থ নিয়েই থাকে, বস্তুবাদী যারা, এরা যেগুলা চৌকে দেখে, কানে শোনে, হাত দিয়ে ধরা চায়, এইগুলাই মানে, এর বাইরে কিছু মানতে রাজি নাই। এই জাতীয় মানুষ কোরআন থেকে কোনো উপকৃত হইত না, কারণ কোরআনের অর্ধেক কথাই হইল এর বাইরের যেগুলা চৌকে দেখা যায় না, কানে শোনা যায় না, এই জগতে বোঝার নাই। তবে আকলে ধরে, জ্ঞানে ধরে, সায়েন্সে ধরে ঈমান বিল গায়ব, গায়বের উপরে ঈমান আনা, গায়ব মে হতে হুয়ে, গায়বত থাকিয়ে ঈমান আনা। আমরা আছি বহু দুরিয়াল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাইসি না দেখছি না, সাহাবায়ে কেরাম যখন আসলা সামনে গেলে তো উপস্থিত, সামনে যখন নাই গরো গেছেন তখনও তারা ঈমান থাকতো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আজমত মহব্বত থাকতো। এটা বোঝানি হল গায়ব মে হতে হুয়ে। আর একটা ব্যাখ্যা হইল গায়ব দ্বারা ঈমান আনে, গায়ব দ্বারা বিল গায়ব, তখন গায়বের অর্থ হইব কলব, দিল দিয়া ঈমান আনে। আর ঈমানের সম্পর্কই তো হইল কিওর সাথে? দিলের সাথে ঈমানের সম্পর্ক। ঈমান খান নাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা লইয়াইছেন, ইজমালান হক তফসিলান হক, যেভাবে আমরা কাছে পৌঁছেছে, এইগুলা দিল দিয়ে বিশ্বাস করা, তসদিক করা, মানা, বিশ্বাস করা আবার মানিয়া নেওয়া। অনেক জিনিস আমরা বিশ্বাস করি কিন্তু মানি না, অনেক জিনিস বিশ্বাস আছে ঠিক কিন্তু এটা মানতাম না, এটা হৌদল অর্থ, এটা মানতাম না। অনেক জিনিস মানুষে মানে না। দিল দিয়ে বিশ্বাস করতে হইব, আবার মানতেও হইব। তো আপনি তসদিক করলে, যেমন এই ঈমানের মাধ্যমে আপনি সত্যায়ন করলা, ঈমানের মাধ্যমে মুমিন বিহি যেগুলোর উপরে আপনি ঈমান আনতা, এটা দিলের ভিতরে ঢুকাইয়া দিয়ে দিলা। সুবহানাল্লাহ,
সুবহানাল্লাহ ইমানের মূল সাবকল, ইমানের মূল। সুবহানাল্লাহ মর্ম বুঝো না হইলে আর সুবহানাল্লাহ ফিট না হইলে আলহামদুলিল্লাহ জায়গায় তৈরি হয় না। আলহামদুলিল্লাহ হইতায় আগে তো সুবহানাল্লাহর ক্ষেত্র তৈরি হইতে হইব। নামাজ যে 2 রাকাত পড়তায় জিকির করতায় আগে নামাজের ক্ষেত্র তৈরি হইতে হইব, নামাজ রাখার জায়গা তো থাকতে হইব। ইমান ইমান সুবহানাল্লাহ আমরা যে পড়ি, যে সমস্ত ক্ষেত্র পড়া হইতো সবগুলা পুরা বুঝি না, ওইগুলো ইমানিয়াত মনে হল। অনেক সময় বিভিন্ন ভাবে আমি বালা কাজ করি, অনেক দান খায়রাত করতে আসি, দেখা যায় বিপদ শুধু আমার উপরে, আমার অসুবিধা অনেক ঝামেলা। আর যে হালালে হারামে চলে কিছুই মানে না, এর কোনো বিপদ নাই, খালি উপর দিকে উঠতে আছে। তখন মনে মাঝে সন্দেহ হয়, আমি আল্লাহ সব কিছু করিয়া দেখি কি ব্যাপার কিতা, আমার উপরে এত বিপদ। তো ওসা দিলাই শয়তানে যে আল্লাহ আল্লাহ নি এইটা এই কি হলো, এই কি হলো, এইটা আইলে তো হঠাৎ আইলো যে আল্লাহ অবিশ্বাস করতে আছে। এইটা আপনার বিবেকে লাগে অসুন্দর হোক, এই অবস্থাটা আইলে আপনি হইতে হইব সুবহানাল্লাহ। আল্লাহ পাক পবিত্র মহান, এই সমস্ত জ্ঞান ধারণ আপনাকে যেটা কুমন্ত্রণা আমার ভিতরে আইছে যে আল্লাহ আমার সাথে রহম করলা না, সুবিচার করলা না। তো ইমান আইল, ইমান এইভাবে যত শাখার মধ্যে আপনি দেখবা সুবহানাল্লাহ হইবা। যে সমস্ত জিনিস আমরা আর সহ্য হই আর ওখানে সুবহানাল্লাহ জাহিরে বাতিনে হার হালে হাউসাইকে মিলাইয়া যখন এই হঠাৎই আইব যে না আল্লাহ খালিক মালিক সবকিছুই ঠিক হইতে আছে, আমার উপরে নাম হল সুবিচার হল, আমি যেটার যোগ্য এটা দেওয়া হল, যেটা দেওয়া হল না এইটা আমার নাকি ক্ষতিকর, কিন্তু ভিতরে আইছে তাই হইলা সুবহানাল্লাহ। আল্লাহ মহান, এই সমস্ত খেয়াল থাকি পাক পবিত্র কোরআন ও সুবহানাল্লাহ আম্মা ইয়াসিফুন এই সমস্ত জায়গার মধ্যে খাওয়া হয়েছে। খায়ের নূরে ফিতরত আছে, কোরআন মানলো ইমান আর বিজ্ঞ তৈরি হয়েছে ও আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। আর এর পরে যেগুলা এগুলা হইল সজরায় ইমান। মুত্তাকিনের মধ্যে তাকওয়ার নিম্নস্তর লইছিলাম আমরা, ওটার সাথে ইমান সংযোগ হইয়া একেবারে বাগ বাহার জান্নাত বেহেশত সারা দুনিয়ার মধ্যেই আপনার আশেপাশে আইব। বেহেশত যাওয়ার পরে যে বেহেশত দেওয়া হইব আপনারে, এটা আসল হইতে কি কোন জায়গা থেকে এই আপনার ইমান আর আমল এইটাই বেহেশত রূপে আত্মপ্রকাশ করব। আর দুজকীয় হলে যে দুজক দেওয়া হইব এটা আনাতে কোনটা না, তার কুফুর শিরিক গুনাহ যে সমস্ত পাপ আছে এইটাই দুজকের রূপ ধারণ করব। ইহকালে ইমান আমলে সালেহের যে রূপ, পরকালে এইটাই হইব জান্নাত। ইহকালে কুফুর শিরিক গুনাহ খাতা যে পর্যায়ে আছে এইটাই হইব জাহান্নাম। ইমান বিল গায়বের পরে নামাজের কথা, ওয়ায়ুকিমুনা সালাহ ইকামতে সালাত, নামাজের ওয়াজ আর এই সমস্ত আলোচনা করা সবার জানাই আছে। ইকামত হইছে ইকামত, নামাজ পড়া না, নামাজ এই খাসটা শুধু পড়া না, নামাজ কায়েম। আকামা ইকিমুর মানা কোন জিনিসকে খাড়া করে দিয়ে দেওয়া, খুব সুন্দর ভাবে সোজা করা, নিখুঁত করে দিয়ে দেওয়া। আমার আর আপনার নামাজটাও এইভাবে নিখুঁত হইতো, কোন ধরনের কোন আইব থাকতো না। তো যেটারে সহজ ভাবে হওয়া যায় গুরুত্ব সহকারে এহতেমামের সাথে জামাতের মাধ্যমে তাকবীরে উলা সহ যাবতীয় আদাবরে রক্ষা করিয়া নামাজ পড়তে থাকা, একক পড়লে হইত না। ইকিমুন আর আলাফ তফসির আছে মুওয়াজিবুন হামেশা, আলাফ তফসির আছে দাইমুন হামেশা। 3 তফসিরের মাধ্যমে ইকামতে সালাতের সব সাইটে পরিষ্কার ভাবে হয়ে দেওয়া হয়েছে। এখন আমার পরিবার, আপনার পরিবারের মাঝে নামাজ কায়েম আসেনি মনে করো। একটা বাগান, আম গাছ 100টা বা 95টা আম গাছ আছে, 90টা আম গাছ আছে, কাঠলের গাছ মাত্র 5টা। এই বাগান দিয়ে গীতা হইবা, কাঠলের বাগান হইবানি না, 90টার দিকে গিয়া কি হওয়া হইব, আমর বাগান হওয়া হইব। পরিবারের মাঝে মানুষ 10 জন, শুধু বুড়া বুড়িয়ে নামাজ পড়ে না, 8 জন নামাজের কোনো খেয়াল নাই। এই গড় নামাজ কায়েম হয়েছে
নামাজি ঘর হওয়া যাইব না, নামাজি ঘর না হইলে এই বরকত তোলা নয় যাইত না। তাই আমি আপনি যেভাবে নামাজ পড়ি, মা বাপ থাকলে তো কতই উত্তম, আহ্বান অক্ত নামাজ পড়বো, মা বাপে ডাকলে অবশ্যই ছেলে মেয়েরা উঠবো, যথা সময়ে নামাজ পড়বো, নামাজ পড়ার ব্যবস্থাও করিব, নামাজের গুরুত্ব হে বুঝুক। নামাজের ফজাই বেসমান ফজাই, এদিকে আমি যাইয়ার না, জানা আছে আপনার ইহকাল ফলকাল। এক নামাজের ফজিলত অনেক বেশি। একটা সজিদার যে সুবহান রাব্বিয়াল আলা 3 বার হইছে, এই 3 বার কোন সুবহান রাব্বিয়াল আলা আর এক সজিদার ওজন তো একেবারে 7 আসমান 7 জমিন আসমান সহ এক পাল্লার তোলা হয়। যদি একজন মুমিনের একটা সজিদা এক পাল্লার তোলা হয়, সজিদা বাড়ি হয়ে যাবে। এক সজিদার যখন এই অবস্থা, তখন পুরা নামাজের কি হাল সাল। এক নামাজি কত বিপদ থেকে আমরা বাঁচায়, এটা তো আমরা বুঝি না, ইহকালে এবং পরকালে। আবার শারীরিক দিক দিয়েও নামাজ, দুনিয়ার মধ্যে যত এক্সারসাইজ আবিষ্কার হয়েছে, ব্যায়াম আবিষ্কার হয়েছে, সব ফেল নামাজের মধ্যে। নামাজের সব ধরনের ব্যায়াম আছে, ব্রেইনের ব্যায়াম, চকুর ব্যায়াম, ধ্যানের ব্যায়াম, গালের ব্যায়াম, শরীরের ব্যায়াম, কোমর, মাথা, হাত সহ সবটাই ব্যায়াম পেট করে দিতে হয়েছে। আবার নামাজের আগে যে অজু আছে, এই অজুর মাঝে আস্থা দুনিয়ার সায়েন্স ঢুকাই দেওয়া হয়েছে। এটা বোঝায় নাই, করোনা বোঝাইয়া গেল না, খালি হাত দো বার থেকে আইলেও হাত হয়েছে ইসলামে। যাই হোক, ব্যায়ামের একেবারে সর্বোচ্চ ব্যায়াম যা আছে জানে মানে, তাইলে আমরা সায়েন্স হইল, বিজ্ঞান হইল, এক্সারসাইজ হইল, আর এগুলাতে এমনি হইব যথা নিয়মে নামাজ পড়লে। তো আমরা আসল উদ্দেশ্য তো হইল আল্লাহর হুকুম মানা, এটা ফরজ। এই নামাজ কোন সময় ছাড়া যায়নি। হ্যাঁ, আপনি সাগরও আছেন, হাতড়িরা সবুজ ডুবি যান আসেন, এই সময়ও নামাজের জ্ঞান করতে ফিরব, নামাজের জ্ঞান করতে ফিরব। হাতার থাকা অবস্থায় নামাজ মাফ নাই, কোন সময় নামাজ মাফ হয় না। একেবারে বেহুশ হইয়া গেছে, 1 ঘন্টা বাদে হুশ হয়েছে, 2 ঘন্টা বাদে, এই নামাজ গুলা খোঁজার খোলা, নামাজ মাফ হয়েছে। হ্যাঁ, ফাঁসক নামাজের বেশি যদি আপনি অজ্ঞান থাকুন, হইলে সাহায্য দিছে ইসলামে, যেহেতু নামাজ কজার হুকুম দিলে কিভাবে কজা করবো, হাগুলাও তো পড়তো, বাদে যে নামাজ আইল জোহর, এটাও পড়তো, আরো 5টা কজা করতো, আমরা সার দিন হয়েছিল। তা আল্লাহ দয়াবান রহমান আর রহিম। الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون। নামাজের পরে ইনফাক ফি সাবিলিল্লাহ, ইনফাক, এই যাকাত না হইয়া অনেক যাকাত কোরআন নামাজের সাথে সাথে যাকাত আছে, আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, একসাথে এই দুইটা একসাথে আসে না। এই দুই ইবাদত সারা ইবাদতের হইল মদার, সারা ইবাদতের মূল ফাওয়াজ। এই দুইটা আইলে সব কিছুই আইব, এই দুইটা আইলে সব কিছু আইব, নেগেটিভ পজিটিভ, ডাইন বাম, আর দুইটাই একজন মানুষকে পুরা ঠিক করে দিতে পারে। নামাজ হইলে অর্ধেক ঠিক হইয়া গেছে, আর যাকাত হইলে অর্ধেক ঠিক হয়েছে। যেমন সুবহানাল্লাহ অর্ধেক নিসফুল মিজান, আলহামদুলিল্লাহ তামলাউল মিজান। এই সুবহানাল্লাহ পাল্লা অর্ধেক ভরি দেয়, আলহামদুলিল্লাহ বাকি অর্ধেক ভরে। নামাজে মানুষের ইহকাল পরকালের অর্ধেক সমাধান হইয়া যায়, যাকাতের মধ্যে অর্ধেক সমাধান হয়। ও ওখানেও আপনার জোড়া পুরা সৃষ্টি জোড়া। সুবহানাল্লাহর লগে আলহামদুলিল্লাহ না আইলে কোন ফল তেমন একটা আইত না, নামাজের সাথে যাকাত না আইলে কোন ফল হইত না। যেমন স্বামী স্ত্রী, নরমাদা ইবাদতের মধ্যেও এই সিলসিলা আছে। এই জায়গাত আতুস যাকাত দেও এইভাবে না হইয়া ইনফাক শব্দ আনিয়া ব্যাপক করে দেওয়া হয়েছে। যত জাত সাদকা আছে, এই যে মসজিদ আইলে দান করলা, মাদ্রাসার দান করলা, বা এই বড় বুজুর্গ আইসেন দেশ থেকে কিছু দিলা, এটা সারা ওয়াজিব
সদকায়ে ওয়াজিব ফরজ আমরা ওয়াজিব একটা আছে না সদকায়ে ফিতর রমজান এছাড়া ফরজ আর নফল সদকার মাধ্যমে যতটুকু লওয়া যায় এটা সাহাবায়ে কেরামে শিখছিলাম আমরা কিন্তু এই জায়গার বড়ই দুর্বল সদকার গুরুত্বই আমরা বুঝি না সদকায় এমন বলা বিপদ দূর করতে পারে যেটা দ্বারা আপনি খুবই কষ্ট পাইরা আর অনেক চেষ্টা করবা কিন্তু হরাই চান না দূর করা চান না এমনকি জাদু সেহের জিন টিন শক্তিশালী এরাও হরাই দিয়ে দেওয়া যায় আর একদিন খুঁজলাম মনে হয় সুলাইমান আলাইহিস সালামের ঘটনা সুলাইমান আলাইহিস সালাম ফাঁকি এরা সহ সবগুলার কথা বুঝতা এরার উপরে রাজত্ব আসিল এরারও বিচার উচার করতা হ্যাঁ ফাঁকি গিয়ে বিচার দিল যে 3 বার বাচ্চা করলাম খাজুর গাছের উপরে অমুকে নিয়ে আমার বাচ্চা দরিয়া খাই ফেলাই একটা বার আমি বাচ্চার হাসি খুশি দেখতাম না আনন্দ করতাম না হ্যাঁ সুলাইমান আসেন বলে ঠিক আছে বেটারে আনলা কি বলে আমার লালচ যায় গিয়া হাসি বাচ্চা যখন দেখে তখন ছেলে মেয়েরাও হয় যে বাচ্চা বড় হয়ে গেছে আনিলাও খাইলেই আমরা তখন তো আর একবার খাইলে তো মজা লাগি যায় হ্যাঁ ফাঁকির মাংস তো বেশি স্বাদ বেহেশত দেওয়া হইব ফাঁকির গোশত এটা খুবই উত্তম সুলাইমান আসেন কইলা একবার তারে সুযোগ দাও 3 বার খাইছো বলে ঠিক আছে সুলাইমান আসেনের কথা শুধু মুখ দি নাই বড় একটা দানব দেওরে পাহারা নিযুক্ত করে দিয়েছিল এই ফাঁকির বাচ্চা হইয়া বড় হইয়া উড়া পর্যন্ত তুমি পাহারা দিতে হইব এইটা আইয়া যদি খায় হইলে একেবারে শেষ করে দিবা দেও পাহারা বুঝাই না নাকি এই ব্যক্তি বুঝছে যে সুলাইমান আসেনের নিষেধ কিন্তু লালসে দেন না খাই দিতে উঠে যায় পিতা করতো কিছু সদকা দিলেছে ওঠার আগে বিসমিল্লাহ হইয়া সদকা দিয়ে দিছে সদকার মাধ্যমে দেওরে উড়াই দিয়ে দেওয়া হয়েছে দেওয়ার এখানে রয়েছে না উপরে উঠিয়ে আনিয়ে খাই দিল দেও আবার গেছে বলি ব্যাপার কি এই ফাঁক কি সুলাইমান আসেন হইলাতে আসল পাহারা দাঁড়ে আনো দেও গেলা হই পাহারা দেওয়াটা ছিল তোদিন ওই এক হইল আমি তো আসলামই এই সময় কি যে হ্যাঁ করলো অদৃশ্য কোন মহাশক্তি আমার অনেক দূরে নিক্ষেপ করছে যে আমি এই সময় পর্যন্ত আর বুঝতাম পারছি না তাহলে শিখাইলাম কি ব্যাপার তখন হইল বিষয়ের উপর আমার বা চিন্তিত আছে বারবার হইতে আছে তাই আমি সদকা দিয়ে উঠে গেছি আর সদকার মাধ্যমে বলা বিপদ দূর হয়ে যায় আর সদকা তো তারুদ্দুল বলা সদকা কোন কোন জায়গায় লাগে দেখো আমরা ক্ষমতা কতটুকু আপনার ছেলে মেয়ে বাচ্চান্তরে আপনি গড়িয়ে তুলতে পারবানি মানুষ বানাইতে পারবানি বড় আলেম হাফিজ বানানি আমরা ক্ষমতা আছে আমরা শুধু চেষ্টাই করতাম পারি দোয়া করবো শান্তি এর চেয়ে বেশি ক্ষমতা তো আর নাই ওখানে অসদকার প্রয়োজন আছে আপনার ছেলের লাগি মেয়ে দেখলাম মেয়ের লাগিয়া ছেলে দেখতে আসেন কতটুকু দেখবা ছেলের লাগি মেয়ে মিশিগান দেখো বাংলাদেশ দেখো ঘুরো দেখবাই কতটুকু আর তোমার কি ক্ষমতা আছে কতটুকু দেখার ক্ষমতা আছে দেখো তো জাত মত সুন্দর সুন্দর এরা চলাফেরা ঠিক আছে নি 100 জন যে জিগাইব এর চেয়ে বেশি ক্ষমতা আছে নি আমরা এর চেয়ে বেশি ক্ষমতা নাই যে মেয়ে এই ছেলে মিল হইবনি জিন্দগি সুখর হইবনি এটা জানার তো কোনো ক্ষমতা আমরা নাই তাই বিশেষ করে ছেলের লাগি মেয়ে আনার সময় মেয়েরই ওপর জাকাত দেওয়ার সময় নামাজের মাধ্যমে সদকার মাধ্যমে আল্লাহর শরণাপন্ন হও আল্লাহ ভালো জানান আল্লাহ ভালো জানান এই মেয়ের লাগি কোন ছেলে আল্লাহ রাখতেছ এটা আমার করতে হইব ছেলে বাইরে আছে বা বাবার দেশে আছে এখান থেকে কিছু করার আসেনি তো ধোয়া আর সদকা ছাড়া কিছুই নেই সদকা বহু বড় শক্তিশালী সাহাব এটা সবসময় অভ্যাস রাখি দিয়ে হামেশাই একটা সদকা হইত আমরা দেশ হইয়া থেকে আমি আমরা ইমাম সাহেবের বেতন দিন মুঠির চাউলে বুঝলেন এটা বুঝলানি মুঠির চাউল কোনটা এখন এটা নাই এখন সান্দা এটা মুঠির চাউল
এত শক্তিশালী এক সদকা আছিল, আগর বুজুর্গ হলে এটা লাগাইয়া গেছে। এরা বড় দূরদর্শী যে মানুষের ডেইলি 3টা সদকা দেওয়ানি সম্ভব নেই, 3 সদকা কেউ দিত না। তাই কৌশলে মোটির চাউল কোনটা 3 বার বাংলাদেশে খায় না, চাউল লইলা এই দুষ্টির মাঝে বা আপনার জল পাত্রর মাঝে এর থেকে এক মুঠ চাউল ও ফটো তৈরি দেব, তাই ডেইলি 3 বার সদকা হইল না, আর 2 বার তো হইব। এই এত কৌশলে আবার দূরদর্শী বুজুর্গ হলে যেটা লাগাইয়া গেছিলাম, এটারে আমরা তুলিয়া এখন মাসও 100 টাকা সাদা আনছো, কি সর্বনাশ করলাম তুমি। আরে 100 টাকা সাদা থাকুক, তার লগে মুঠি চাউল জারি রাখো, 3টা সদকা হয়ে যাবে। ومما رزقناهم ينفقون, আর আমি যা রিজিক দিছি তার থেকে আংশিক, সব চাইলেও চাইতে পারবেন। খার মাল খাক আল্লাহ, সব যদি আল্লাহ চাইতে পারতাম, চাইছেন না আল্লাহ, যে আমরা কঠিন হয়ে যাইব, দিতাম না। এর থেকে আংশিক যাকাতের মশলা তো জানা আছে, 40 ভাগের 1 ভাগ, 40 ভাগের 1 ভাগ, লাখো 2,500, 1 কোটি হইলে 2.5 লাখ, এটা হইল সোনা রূপা টাকা। আর এদিকে আরো কম আছে, উঠোর বকরি, এগুলা যাকাত ভিন্ন নিয়মে আছে। খানিজ দ্রব্য খাইছে, 5 পাটর 1 পাট, মাল নিমতর লাহান 5 পাটর, একটা হিসাব আছে। এটা ওলামায়ে কেরাম তাকে জানিয়া যারা উপরে যাকাত ওয়াজিব অবশ্যই হিসাব করি যথা সময়ে যাকাত দিতে হইব, না নামাজ কবুল হইত না। নামাজ যতই সহি হোক, শুদ্ধ হোক, জামাতে হোক, মুআল্লাকটা বলক পরে লক্ষাইটা হোক, আপনার নামে কবুল হইত। আর যারা শুধু যাকাত হিসাব করে দেন, নামাজ নাই, যাকাত তো আদায় হইয়া গেছে মসলা মতো, কিন্তু কবুলিয়ত যেটা আল্লাহর কাছে এটা হইত না যতদিন পর্যন্ত নামাজ নাই। তাই কোরআনের মাঝে 2টা কথা একসাথেই খাওয়া হয়, আর এইটাই 2টারে মেইন কেরাত দেওয়া হয়েছে। ফাইন তাবু ওয়া আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা ফাইখওয়ানুকুম ফিদ্দীন। তওবা করে আইয়ে কলিমা পড়ে, নামাজ পড়ে, যাকাত দে, দিনী ভাই হয়ে গেছে, তার সাথে আর কোনো শত্রুতামি নাই, আপন। তাওরাত ইনজিলের মধ্যেও এই 2টারে আসল রাখা হয়েছে। কোরআন ও জায়গায় জায়গায় দেখুন, যেন ইসমাইল আলাইহিস সালাম, তারপরে ইব্রাহিম আলাইহিস সালাম, ইয়াহইয়া আলাইহিস সালাম, কানা ইয়ামুরু আহলাহু বিস-সালাতি ওয়াজ-যাকাতি মা দুমতু হাইয়া। কোথাও 2টাই, নামাজ আর যাকাত, নামাজ আর যাকাত। যাকাতের মাধ্যমে, নামাজের মাধ্যমে মানুষের সম্পর্ক সুগভীর সুন্দর মহাব্বতর হয় আল্লাহর সাথে, আর যাকাতের মাধ্যমে সুন্দর সুগভীর সম্পর্ক হয় সৃষ্টির সাথে। এক ইবাদতে স্রষ্টার সাথে সম্পর্ক সুন্দর করে দেয়, আর একটা সৃষ্টির সাথে সম্পর্ক সুন্দর করে দেয়। এই তো হয়ে গেল সব। যার সম্পর্ক খুবই সুন্দর, খুবই গভীর আল্লাহর সাথে, আর মানুষের সাথেও যার সুন্দর সম্পর্ক সুন্দর, এই মানুষের মধ্যে সব গুণগুলোই ফিট হয়ে যাইব। নামাজের মাধ্যমে গুনাহ খাতাটাকে ফাঁক করিয়া আল্লাহ তাআলা চায় বান্দার সম্পর্ক বহু বেশি হয়, খুবই মজবুত যেন হয় আল্লাহর সাথে, মাবুদের সাথে। আর যাকাতের মাধ্যমে সৃষ্টির সেবা, সৃষ্টির সাথে, এই 2 ইবাদত আইয়া জমা হইয়া গেলে বাকিগুলা সব এমনি আইব, অর্থ আইব, আর আনা লাগতো না। একটারে আইলেই বাকি সব আস্তে আস্তে আইব, আইয়া ফিট হইয়া যাইব গিয়া। ওমিম্মা রাযাকনাহুম, আর আমি যা রিজিক দিছি এর মাধ্যমে সদকারে সহজ করে দিলা, যাকাত সহজ করে দিলা। যে দিতে তো আমার দেওয়া, দিবাই না, 1, 2 নম্বরে তাও সব না, 40 ভাগের 1 ভাগ আংশিক, সহজ হইয়া গেছে না, সহজ হইয়া গেছে। ومما رزقناهم ينفقون, মুত্তাকি হলো সিফাতি তাইন হল। আর এর মাধ্যমে এই সময় যারা নবীর সামনে সাহাবায়ে কেরাম, এরারও মডেল চিত্র আঁকি লওয়া হল খুব সুন্দর ভাবে। والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك, আর এই সমস্ত মানুষ মুত্তাকি খারাপ, কোরআনে আকিল করবো খারাপ, কোরআনের মাধ্যমে উপকৃত হইব খারাপ,
যারার ভিতরে হিংসা নাই, বিদ্বেষ নাই, এই দলীয় যে অন্ধত্ব আছে এটা নাই, আসবিয়ত গরুহীন এটা নাই, এর ভিতরে হকের পিয়াস আছে, হকের সন্ধান আছে। হক তারা যে জায়গাতে পায় আন্তাকে গ্রহণ করে, যে জায়গাতে হক পায়। তাই মুত্তাকি নামাজ যাকাতের মাধ্যমে এই স্তরে পৌঁছে যায়, এরা ঈমান আনে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের উপরেও আগে যত নবী আইছেন, আসমানে যত কিতাব শরীফ আছে সবগুলা বিশ্বাস করে। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শ্রদ্ধা করার কারণে মুসা আলাইহিস সালামের প্রতিও শ্রদ্ধা নাই, ঈসা আলাইহিস সালামের প্রতি নাই, সবরে আমরা শ্রদ্ধা, সব আমরার ভিতরে শ্রদ্ধার আসনে আসেন। হ্যাঁ, আমরা শরীয়ত মানব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু তার নাম যখন আইব তাও আমরা শ্রদ্ধার সাথে আলাইহিস সালাম পড়ব। والذين يؤمنون بما أنزل إليك, আপনার উপরে যা নাযিল হয়েছে এইগুলোও বিশ্বাস করে, মানে ওমা উনজিলা মিন ক্বাবলিক এইটাও মানে। তারা মুত্তাকির একটা বৈশিষ্ট্য বর্ণনা করা হয়, মুত্তাকির ভিতরে হকের পিয়াস থাকে, হকের সন্ধান এটা খুব গভীর হয়ে যায়। যে জায়গাটি হক পায়, সত্য কথা পায়, এটা গ্রহণ করতে চায়, হনওয়ালায় যেই হোক না কেন। আর একটা দিক বোঝা যায়, বাস্তব মুত্তাকি সে, এরার মাঝে দলীয় ঠান অন্তর মতো হয়। যেমন হানফি, আসল হানফি যারা মুত্তাকি ছাড়া, শাফির সাথে আমরা কোনো বিরোধ নাই, হাম্বলির সাথে নাই, মালিকির সাথে নাই। ইমাম আবু হানিফা, ইমাম আহমদ তারা এইভাবেই আসলাম, তারা দলিলের একটা লাভ আছে বস, কিন্তু একে অন্যের খুবই শ্রদ্ধা করতাম। ইমাম শাফি সাহেবের এই আমল তো একেবারে কবার জলবুল মিশান উস্তাদ দুনিয়ারে খাবাই দিয়েছে। যেন রফি আদানোর খাই, নামাজও হাত তোলার করছেই দিয়ে। কিন্তু একদিন ইমাম আবু হানিফা সাহেবের কবরের কাছে মাগরিবের নামাজ তাইনি পড়াইছেন, কিন্তু হাত তোলেন না, রফি আদান নাই। তার সাগরিদ হল মুহাদ্দিসিন আশ্চর্য হইয়া গেল, কি ব্যাপার, আজ এটা ছাড়ি দিলা হানি, সারা জীবনের আমল। তারা এসে প্রশ্ন করলা, বলে এই খবর ইমাম আবু হানিফা নুমান ইবনে সাবিত, তাই এটার অগ্রাধিকার দিছেন না, পছন্দ করতাম না, এই খবরওয়ালার শ্রদ্ধার কারণে ছাড়িয়েছি। কি ভিতরে কোনো দ্বন্দ্ব আছিল? ও আমা উনজিলা মিন ক্বাবলিক, আগরটাও মানতে হইব। হক যদি শাফি মযহব হয়, এইটার শ্রদ্ধা কর্ম, আমি হানফি মযহব অনুযায়ী চলব, দলিলের ভিত্তিতে যদি এইটারে সঠিক মনে করি শ্রদ্ধা করব। আর যদি সেই পর্যায়ে পৌঁছই মানতাও পারেন। সাধারণ মানুষের তো হানফি মযহব মানিয়ে আপনি চলতে হইব। আমার আপনার মাঝে তো এই বিবেচনা করার মতো জ্ঞান নাই। এই বিবেচনা করার মতো জ্ঞান যারা হয়ে যাব, সে এই মশলার মাঝে সাফিটা লইতে পারবো, কোনো অসুবিধা নাই। আসবিয়ত যেটা, এই তাআসসুব যেটা, যেমন এক হইল ধর্মীয়, আর হইল রাজনীতি। এখন যেই আমার কথা মানবে না, সব রাজাকার, আমার মত অনুযায়ী না চললে সব রাজাকার হয়ে যাবে। এই অবস্থা। এই দলটা কি যা হয়, যেটাই হয় সব ভালা, বাইরে কোনো বালা নাই। ওলা হইয়া গেছে না, আসল তো ইমানও নাই, মুত্তাকিও নাই। মুত্তাকি ছাড়া হইয়া যায়, এরা যেই বেমারটা থাকে না, হক যেখানেই পায় তারা গ্রহণ করে। হক আলিম যে দলেরই হোক না হয়, শ্রদ্ধা করবো, সম্মান করবো। একজন মানুষ যতই আলিম হোক, যত মুত্তাকি হোক, তারও কিছু ত্রুটি বিচ্ছুটি থাকে। মুত্তাকি এইগুলা নিয়ে আলোচনা করতে হয়, বালা সাইড দেখবো, বালা সাইড দেখবো। এখন দলীয় এই সমস্ত বেমারে আমরা এমন হয়েছি যে অপর দলের আলিমর শুধু বাধ্যই আমি দেখিয়ে থাকি। এইটা মুত্তাকি সিফত হইতে পারে না। মুত্তাকি সিফত আল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইক ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক। তোমার হানফি দলীয় যেগুলা, এইগুলার মূল্যায়ন থাকতে হইব, অন্য হেরারগুলার মূল্যায়ন থাকতে হইব, ভিতরে যেন জিদ হিংসা না হয়। وبالآخرة هم يوقنون, আখিরাতের উপরে তারা ইয়াকিন রাখে। ইয়াকিনের একটু উপরে, ঈমান থেকে একটু উপরে তার স্তর। প্রথমে জানা, মানা, আর
এইগুলা মানতে 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 ফিরে দৃঢ় বিশ্বাস যেটা, ওটার নাম হইল কি ইয়াকিন। এগুলো অনেক দেরিতে আয়, সহজে আয় না। أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون। এই সিফতে যারা নূরে ফিতরত আসিল, কোরআন রসুল গ্রহণ করিয়া ঈমান ওয়ালা হইছে, নামাজ যাকাত আছে, আগর কিতাবাদি আসমানে কিতাব সব নবীর উপরে ঈমান শ্রদ্ধা আছে, আর এই নবীর উপরে ঈমান শ্রদ্ধা শরীয়ত মানিয়া চলে, বাস্তবে এরাই হইল আখিরাতের উপরে বিশ্বাসী, তারাই আল্লাহর পক্ষ থেকে হেদায়েতের উপরে। উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, রবের পক্ষ থেকে বিশেষ হেদায়েতের উপরে। এটা অনেক পরে হয় তা উলাইকা হুমুল মুফলিহুন, এরা সফলকাম। মুফলিহ বুঝেন সারা জীবন কোন কাজের লাগি চেষ্টা করলো, অর্থ ব্যয় করলো, একদিন গিয়ে এই কাজটা হইয়া গেল, এই দিনকুর যে আনন্দ, যে খুশি, এইটার নাম হইল গিয়া ফালাহ আর কামিয়াবি। আপনার 12 বছর সাধনার স্বাদ এই সময়ই অনুভব হইব যখন আপনি সফল কাম হইবা। হেদায়ত ইহকালে, ফালাহ পরকালে। আরো অপেক্ষা, হেদায়ত ইহকালে, ফালাহ পরকালে। ইহকালে যদি হেদায়ত না হয়, পরকালে ফালাহ কামিয়াবি হইত না। এই আয়াতর বাহ্যিক মোটামুটি আলোচনা অতটুকু, তবে এর একটু গভীরে যাওয়ার আমরা চেষ্টা করি। আর অনেক জিনিস সামনে আইব, আর যে সমস্ত প্রশ্ন স্বাভাবিকভাবে আয়াত আছে এইগুলার জবাব হইয়া যাইব, আর আমরা আয়াতগুলার মর্ম পুরাপুরি ভাবে উপলব্ধি করতাম পারব। ফাতিহার মধ্যে চাইছিলাম মনওয়াম আলাইহিমর রাস্তা, সিরাতে মুস্তাকিম, সকল সন্দেহ দূর করে দিলা। এরপরে চাইছিলাম তো আমরা মডেল আকারে সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম, মডেল চাওয়া হয়েছে এই সমস্ত মানুষের রাস্তা যারা উপরে পুরস্কার হয়েছে আল্লাহ, ও মডেল হিসাবে সিফাতি বর্ণনা দান করছেন আল্লাহ তাআলা, যে যে যুগে যে খালে যার মাঝে পরিপূর্ণ ঈমান আছে, আখিরাতের ইয়াকিন আছে, নামাজ আছে, যাকাত আছে, ইনফাক ফি সাবিলিল্লাহ আছে, আগর আসমানি কিতাব তাওরাত ইনজিল সমস্ত রাসূল বিশ্বাস করে, আর কোরআন হাদিস মানে, এই হইল মুত্তাকি, মুত্তাকির মডেল মনওয়াম আলাইহিম। অন্য আয়াতের মধ্যে তো পরিষ্কার করে হয়ে দিয়েছেন মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দিকিন ওয়াস-শুহাদাই ওয়াস-সালিহিন। এখন আমরা অপর সাইটও আলোচনা হয়ে গেছে, দাল্লিন আর মাগদুব আলাইহিমর আলোচনা এই ভিতরে হইয়া গেছে ইশারাতান, ইশারা ইশারা ইশারা। সিফাতের মাধ্যমে কোরআনে খারারে আপিল করব, কোরআনের মাধ্যমে আসল উপকৃত হে হইব, এরা গুণ কোন ধরনের হইব, এই আলোচনাগুলো তো হইয়া গেল। যার নূরে ফিতরত আছে, এর মাধ্যমে ঈমান আর এই গুণ যার মাঝে আছে, এরাই মুত্তাকি, এরা মডেল। আর কোরআনের মাধ্যমে আসল উপকৃত তারাই হইব। কোরআনের মাধ্যমে উপকৃত হইত না খারা, ধ্বংস হইব খারা, উপর সাইটাইছে। 1 নম্বর, যে গুনাহ কুফর শিরকের মাধ্যমে নূরে ফিতরত ধ্বংস করে দিয়েছে, ঈমান নাই, নামাজ নাই, আখিরাতের ইয়াকিন নাই, এরাই অপর সাইড, ইহুদ। এই সিফাতগুলোর মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যারা আসলা, সিফাতের মাধ্যমে যেমন এরারে তাইন করে দেওয়া হয়েছে, ঈমান আর কামিল রূপ দেখতে সাহায্যদিন আবু বকর, ওমর, ওসমান, আলী সাহাবায়ে কেরামের জামাত দেখো, নামাজের পরিপূর্ণ অবস্থা, যে পরিবারে সমাজে নামাজ ফিট, এই সমাজ দেখো, যাকাত এই সমাজ দেখো, ইনফাক ফি সাবিলিল্লাহ। তো যেমন সিফাতের মাধ্যমে আঙ্গুল তুলি তুলি বিশেষভাবে ইশারা করে দেওয়া হয়েছে, এই সময় কোন মুত্তাকিন বা মনওয়াম আলাইহিমর মডেল খারাপ, এর মাধ্যমে অপর সাইড পরিষ্কার হইয়া গেছে মাগদুব আলাইহিম ওয়ালাদ দাল্লিন খারাপ। এরপরেও সবিস্তারে আলোচনা হইব, এরা সবিস্তারে আলোচনা হইতে আছে। ইহুদ নাসারা বা কাফির মুশরিকর নাম না লইয়া কোরআনে কিভাবে
এরা যে কোরআন থেকে উপকৃত হইত না, ইমান আনত না, বিরোধিতা করব, ইসলাম মুসলমানের দুশ্মন হইব, এরা দলিন মাগযুব আলাইহিম, এটা পরিষ্কার বর্ণনা করে দিয়ে দিছে এই ক্ষয়ে খায়াতের মধ্যে। কোরআন যদি শুধু মুত্তাকি হওয়ার লাগি হেদায়েত হয়, তো যে প্রশ্ন, এই প্রশ্নের জবাব এইভাবেই সবই বুঝলাম। আসল মুত্তাকি বলতে আমরা যা বুঝি এই ইস্তেলাহি পরিভাষার মুত্তাকি নাই, আল্লাহর দেওয়া যে হক বাতিল বোঝার যে যোগ্যতা, এইটা যার মোটামুটি আছে, কোরআনে অবশ্যই তারা আনবো, কোরআন মানবো, এছাড়া তার উপায় নেই, এইটাকে গ্রহণ করবো। ভিতরে আলো আছে, ভিতরে আলো আছে, এর মাধ্যমে এই ইস্তেলাহি বা পরিপূর্ণ মুমিন মুত্তাকি হয়ে যাইব। কোরআনের আসল প্রভাব মধ্যে কোনো কমতি নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতের মধ্যে কোনো দুর্বলতা নাই। আসল ব্যাপার হইল কিছু মানুষে মানে না কেন কোরআনের প্রভাব বা কোরআনের জোর, কোরআনের মধ্যে কোনো ত্রুটি না। অনেক মক্কার কাফির মুশরিক বিরোধী যায় এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতের ত্রুটি, তাবলীগের কমি না, দুষ্টা তার মধ্যে, তার মাঝে নূরে ফিতরত নাই, এই আলো গ্রহণ করার মতো কোন যোগ্যতা নাই। যেমন সূর্য আলো নিয়ে উঠে তো সারা দুনিয়ার লাগে, যে অন্ধ তার তো কোনো ফায়দা হয় না। বাজার চক্ষু আছে কিন্তু বন্ধ করে যদি বয় দেখতো ছায় না, এই আলোর দ্বারা তো হে উপকৃত হইত না। এই কোরআন তো সবার লাগে, কিন্তু তার এই আলো গ্রহণ করার ক্ষমতাই নাই, নষ্ট হয়ে গেছে। অথবা আছে বন্ধু সারনা, হিংসার কারণে, বিদ্বেষের কারণে, জিতর কারণে। এই সূরার আসল আলোচ্য বিষয় হইল কোরআন মুনাজ্জাল মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ হয়েছে, এটা প্রমাণ করা। এত বড় দাবি, আর এই পুরা আড়াই পারার মূল আলোচ্য বিষয় রে এইভাবে আল্লাহ রাখি দিলাখানে কোন দলিল ছাড়া, কোন দলিল প্রমাণ তো এখানে আনলা না, শুধু এক দাবি, এক দাওয়া, কথাটা রাখি দিলা। যালিকাল কিতাব লা রাইবা ফীহি, ये किताब इलाही है। किताब इलाही होने में कोई शक नहीं, मुनज़्ज़ल मिन अल्लाह হওয়ার মধ্যে কোনো সন্দেহ নেই। সুন্দর আসল কথা বলে দিতেছেন, কিন্তু কোনো দলিল প্রমাণ নাই। অথচ এই পুরো সূরার আসল উদ্দেশ্য কোরআন আল্লাহর কালাম, এটার প্রমাণ করা। তে দলিল নাই এখানে। এই সূরা যখন নাযিল হয় হিজরতের বাদে, যারা উদ্দেশ্য করি মাতা হরে এই সূরা ইহুদ নাসারা, এর কাছে দলিলের আর প্রয়োজন রয়েছে না। হিজরত করি মদিনাত যাওয়ার পরে প্রত্যেক ইহুদ নাসারায় বাংলা করে 100 বুঝতে পারছে এই আখেরি নবী, আখেরি কিতাব, এর মাঝে কোনো সন্দেহ নাই, এটা পরিষ্কার হয়ে গেছে তার কাছে। মানেন না গুরুহীন ইহুদিয়ত, নবী আমরার খানদানো হইল না কেন, ইসমাইল খানদানো গেলা কেন, এই যে জিদ হিংসা, এই হিংসার কারণে মানেন না। কারণ এইটা নাই যে এইটা আল্লাহর কালাম আর এই শেষ নবী, এটা বোঝার মধ্যে কোনো কিছু বাকি রইয়া গেছে, সব তারা বুঝছে। তাই যে মুখাতব তারা দলিলের প্রয়োজন বুঝ হইয়া গেছে, আসলে মাত্র হইল হিংসা বিদ্বেষ না, হঠাৎ চিকিৎসা করা দরকার। তো হঠাৎ চিকিৎসা করছেন যে কোরআন বা আসল হেদায়েত পাইতে হইলে গুরুহীন বা আসাবিয়ত যেটা জিদ হিংসাটাকে নিজের ভাগ করতে হইব, হক বোঝার এবং মানার চেষ্টা করতে হইব। তাই ইউমিনুনা বিমা উনসিলা ইলাইকা ওয়া মা উনসিলা মিন ক্বাবলিক, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বের মাধ্যমে ইহুদিয়তদের দিকে ইঙ্গিত করা হয়, নাসারাদের দিকে ইঙ্গিত করা হয়। গায়বের উপরে তারা তেমন ঈমান নাই, তারা বস্তুবাদী হয়ে গেছে। খ্রিস্টান হলে 3 খোদা বানাই দিল, গায়বের উপরে ঈমান হল। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে তাওরাত নাযিল হওয়ার বাদে মূসা, হারুন আলাইহিস সালাম দুইজনের চেষ্টা তরবিয়তের মাধ্যমে এরপরেও তারা গরুর বাচ্চার বোঝা হলো। মূসা আলাইহিস সালাম রে কয় আল্লাহরে না দেখা পর্যন্ত মানতাম না, তো দেখার পর্যায়ে দেখার খাহিশ হয়ে গেছে না, ও খোয়া হল। ইমান বিল গায়ব তো আসলে তোমরা না, ইমান বিল গায়বের মাধ্যমে।
হুদাল্লিল মুত্তাকিনের মাধ্যমে কোরআনে খারারে আপিল করবো, খারারে আপিল করতো না, এইদিকে ইঙ্গিতের সাথে সাথে ইব্রাহিম আলাইহিস সালামের একটা দোয়া, মুসা আলাইহিস সালামের একটা দোয়ার দিকে ইঙ্গিত করা হয়। গরুর বাচ্চা পূজা করার পরে তওবার মাধ্যমে অনেক এই ইসরাইল হল মারা গেলা, মুসা আলাইহিস সালামে তওবা করাইলা, ফাক করলা, দোয়া করলা, তারপরে খান দিয়া দোয়া করছিল বনি ইসরাইলের লাগি যে আল্লাহ ভবিষ্যতে এরা হেফাজত করতে, এরা ধ্বংস হইত না। সূরা আরাফ 9 নম্বর পারার মধ্যে আছে, ওয়ারহমাতি ওয়াসিআত কুল্লা শাইইন, রহমত সবের উপরে ব্যাপক, কিন্তু এটা খেয়ে পাইব। ফাসাকতুবুহা লিল্লাযীনা ইয়াত্তাকুনা ওয়া ইউতুনা যাকাত, এই রহমতের হিস্সা পাইব হো তাকওয়া। তাকওয়া জুড়িয়ে দেওয়া হয়েছে। ইসরায়েল বা খ্রিস্টান বা যে কোনো দল, মক্কার কাফির মুশরিক হোক, মূল তাকওয়া নূরে ফিতরত যদি থাকে রহমতের অংশীদার হইব। ফাসাকতুবুহা লিল্লাযীনা ইয়াত্তাকুনা ওয়া ইউতুনা যাকাত ওয়াল্লাযীনা হুম বিআয়াতিনা ইউমিনুন। আর নবী উম্মির কথা আছে, যারা নবী উম্মিরে মানব খারাপ, ও নূরে তাকওয়া থাকতে হইব। দোয়া করছিল, দোয়া কবুল হয়েছে, শর্ত তাকওয়া থাকতে হইব, নূরে ফিতরত, খোদার ভয়, হক পিয়াস থাকতে হইব। যারার মাঝে আছে ইসরায়েলের হোক, খ্রিস্টানের হোক, কাফির মুশরিক হোক, সবরে ফাঁক কর্ম রহমতের বার দিয়ে দিব আমি। এইদিকে ইঙ্গিত হর কোরআন হুদাল্লিল মুত্তাকিন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের অনেক পরীক্ষা, সকল পরীক্ষার মাঝে 100 উত্তীর্ণ। আল্লাহ তাআলা নিজেই কইছেন ইব্রাহিম আল্লাযী ওয়াফা। কাবা নির্মাণের পরে ইব্রাহিম আলাইহিস সালাম যে দোয়া করছিল, আল্লাহ তাআলা ইমামতের মনসব দান করছিল। ইমামুল মুরসালিন শেখ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইব্রাহিম আলাইহিস সালামের খানদান তো তান পরে যা নবী আইলা, তান খানদান না সব ইসহাক খানদান, আর শেষ নবী, শ্রেষ্ঠ নবী ইসমাইলের খানদান। কি জাত শরফ দেওয়া হয়েছে। ক্বালা ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা, আমি আপনার জাতির ইমাম মনোনীত করলাম। আল্লাহ পুরস্কার দিলা, কি বড় পুরস্কার, পাওয়ার যোগ্য, পাওয়ার যোগ্য, পাওয়ার যোগ্য। ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্কে তো তারা মাতিত কাফির মুশরিক, যা ভাইলা নানি আজবটা কেউ ভুয়ারে দিলাইলা আল্লাহ, এই নেতার ভুয়া মুগর ভুয়া দেখলা নানি, এটা প্রশ্ন জবাব দিয়েছেন না। আল্লাহ তাআলা 17 নম্বর পারাত আছে, আতাইনা ইব্রাহিমা রুশদাহু, ইব্রাহিমকে তান রুশদান যোগ্যতা অনুযায়ী দিছি। মুখসইয়া চিনি পারছি না, জাগা মতোই থইছি, জাগা মতো হয়েছিল, তাছাড়া আজাব দিছে না। ইব্রাহিম আলাইহিস সালাম যখন এই পুরস্কার পাইলা, ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা, তখন কইছিল ক্বালা ওয়া মিন যুররিয়াতি, আমার যুররিয়ত যারা এরাও ভাইও এক শর্তে, জালিম হলে আমি ইমামতি দিতাম না। এই শেষ কিতাবর উপরে রহমতের বাট এরা হইত না। ইনো ইমামত তারা আমল কার, বিশেষ করে শেষ নবীর উপরে যারা ঈমান আনবো আর কোরআনের অনুসারী হইব, এরা তো সব নবীর পরে নবীওয়ালা কাজের দায়িত্ব এরা পাইব। আর তো নবী হইতা নাই, এরা এক একজন এক এক ইমাম হয়ে যাইব এই দিন ধর্ম প্রচার আর প্রসারে। জালিম যদি হয় ও তাকওয়া নাই, ওখানেও লা ইয়ানালু আহদিজ জালিমিন দ্বারা কি বুঝানি হয়েছে, নূরে তাকওয়া যদি না থাকে তাহলে কোরআনের মাধ্যমে এরা কোনো উপকৃত হইত না। উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ তাআলার কালাম মহান। আমি যা হইছি আয়াতগুলোর মধ্যে তাই কোটি কোটি গুণের মাছ থাকে, থুরা থুরা হওয়া থেকে যা আইছে সামনে সব আসল আলোচনা রয়ে গেছে। সারা জীবন যদি কেউ আলোচনা করে এই আয়াতগুলোর মধ্যে জোড়াও আলোচনা শেষ হইত না। এই কোরআন শরীফের আজমত, মওয়াদ্দত, মহাব্বত ভিতরে রাখো, কা হামেশা তিলাওয়াত করুন, জানান কোরআনের খেদমত নিজেরা লাগাইয়া রাখবা।
যে জায়গাতে আপনি আসেন একটু বাচ্চায় পড়ে কোরআন পড়তো সহযোগিতার প্রয়োজন হয় পিছনে যায় না যান, এই বই করুন না যান, আমার তো নাই কি খাইব, যা আছে থোড়া একটু দিয়ে ভালো। আল্লাহ তাআলার বিনিময়ে অনেক মর্যাদা আপনাদের দান করবো। তো আমেরিকার মাঝে তো বেশি ছোট ছোট বাচ্চা আছেন, হাফিজি পড়েন, কোরআন পড়েন, যেন যে আছে আপনি হামেশা এর সাথে সম্পর্ক রাখবা।